হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, শখের ব্লগার অ্যান্ড হ্যাংলা রাইডার্সের আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আজকের ভিডিওটা হতে চলেছে কলকাতা হাওড়া টু ঝাড়খণ্ড এপিসোড 5। যারা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অ্যান্ড প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না, পেয়ে যাবে। এবং যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নতুন নতুন ভিডিও, এন্টারটেইনিং ভিডিওস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো, না হলে কার জন্য ভিডিও বানাই বলো না। যে অনেক টোল ট্যাক্সের কাছে কাকার থেকে কাঁচা বাদাম খেয়ে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। ভিডিওতে যে পাহাড়ের কথা বলেছিলাম, যার পিছনে গডজিলা লুকিয়ে ছিল, এই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে সেই পাহাড়। রাস্তাটা সামনে একটু খারাপ ছিল কিন্তু আমরা পার করে নিলাম। করে আমরা এগিয়ে চলেছি। আমাদের সমস্ত রাইডাররা একে বেঁকে জিগজ্যাগ করে এগোচ্ছে, জিগজ্যাগ রাস্তা দিয়ে অসাধারণ ভাবে চালাতে। ঠিক পাহাড়গুলো পিছনে বসেছিলাম, হচ্ছে এক্ষুনি গিয়ে লাফিয়ে উঠে পড়ি, এক্ষুনি যাই গিয়ে লাফিয়ে উঠে পড়ি। কিন্তু পাহাড়ে ওঠার জায়গা নিয়ে ট্রেকিং করা পরে হবে, ট্রেকিং এর ভিডিও পরে দেখতে পাবে। এখন শুধু রাইডের কাঁচা পাকা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি রাঁচি হুন্দ্রু ফলস এর দিকে। হুন্দ্রু ফলস থেকে তারপরে রাঁচি সিটিতে গিয়ে আমরা স্টে করব। রাইডারদের পাহাড়ে বাইক চালাতে বরাবরই ভালো লাগে। যারা পাহাড়ে বাইক চালিয়েছো বা যারা চালাতে চাও তারা একটা লাইক দিয়ে দাও। পাহাড়ে বাইক চালাতে কার কার ভালো লাগে কমেন্টে জানাও। একটা পাওয়ার স্টেশন ছিল কিন্তু আমরা তো চার্জ দেব না, আমরা সব পেট্রোল বাইক নিয়ে এসেছি, ইলেকট্রিক বাইক নেই, তাই চার্জ দেওয়ার প্রয়োজনও নেই। তো আমরা এগিয়ে চললাম হুন্ড্রু ফলসের দিকে। পরের পর কার্ভস এন্ড কর্নারিং করে এগিয়ে চলছি। জায়গাটা ভিডিও দেখতে যতটা ভালো লাগবে সামনে থেকে ততটাই ভালো লাগবে। এত সুন্দর জায়গা, সুন্দর জায়গা দেখে তো বারবার আমার মন পুরো আনন্দে উৎফুল্ল হয়ে উঠছে। কবি কবি ভাব, শুধুমাত্র ছন্দের অভাব। আপনার এই ভ্যালিটায় দাঁড়িয়ে ভিডিও রেকর্ডিং এবং ফটো সেশন খুব ভালো করা যেত, কিন্তু সবাই দাঁড়ালো না, এগিয়ে চলে গেছে, কাউ দেখেনি। অনেকটা দেরি হয়ে গেছিল, সেই জন্য সবাই হুন্দ্রু ফলসের দিকে এগিয়ে চলে। चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल के तराने लिए। তো ড্রোন ছাড়া ভালো ভিডিও আসবে না, যতটা ফোনে আসা সম্ভব ততটুকুই তুলেছি। ড্রোন থাকলে আরো সুন্দর ভিডিওটা হয়। নেক্সট টাইম ট্রাই করব। তো একটা ব্রিজ পার করে আমরা এগিয়েছিলাম হুন্দ্রু ফলসের দিকে। এই ব্রিজের দুপাশ দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে ট্রেন গেছে। তো ফাইনালি ভ্যালির আঁকা বাঁকা রাস্তা পার করে, পাওয়ার হাউস পার করে আমরা এবার এগিয়ে চলেছি গ্রামের রাস্তা দিয়ে হুন্দ্রু ফলসের দিকে। ফলসের রাস্তা খুবই সুন্দর, আশপাশে সবুজ হয়ে আছে, দেখতে এবং গাড়ি চালাতে এত সুন্দর লাগবে সেটা ঠান্ডায় ব্যক্ত করা যাবে না। খড়ও পড়েছিল, শুকনো খড়। বন্ধুরা বললো চলো একটু আগুন করা যাক, কিন্তু মনে হলো না, গ্রামের লোক এসে পিটতে পারে যদি পোড়ায়, তখন গা একদম গরম করে দেবে, হসপিটালে ভর্তি করে দেবে। এই রাস্তায় তোমরা এলে খুব সহজেই 50-55 ক্রুজ করতে পারবে এবং প্রতিটা কর্নার, প্রতিটা কার্ভ যেন আলাদা আলাদা স্টোরি বলছে। অসাধারণ রাইডের মজাই তো এখানে। যখন রাস্তায় কার্ভ থাকে, যখন রাস্তায় কর্নার থাকে, তখনই তো ভালো লাগে। দুপাশে সুন্দর সবুজ গাছ আর মাঝখান দিয়ে আমরা চলেছি। এই মোটামুটি আমরা এসে গেছি হুন্ড্রু ফলসের কাছে। স্বাগত। সামনের ভ্যালিটা পুরো কই মিল গয়া, কই মিল গয়া, জাদু আসবে এক্ষুনি আকাশ থেকে স্পেসশিপে করে। রিকোয়েস্ট টু অল ফ্রেন্ড, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করো। নতুন নতুন ভিডিও কি বানাতে হবে তার জন্য কমেন্ট করো। ততক্ষণের জন্য বাই, আবার দেখা।